এই যে নবাবের বেটি, সারাক্ষণ তো শুধু বসে বসেই কাজ করো, রান্নার ফাঁকে অন্য অন্য কাজও করতে হয়, বুঝলে? কি কাজ করছো? শরীরই তো হচ্ছে না। ভালো করে ঝাড়ু দাও, কোনো ময়লা যাতে না থাকে। হ্যাঁ, একটু কাজ করলেই আর মুখের দিকে দেখা যায় না। যাও, এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো তাড়াতাড়ি, ভালো করে কাচবে। আমি তো সব কাজই করে দিই, ভালোভাবে একটু ব্যবহার করলে কি হয় আমার সাথে? শাশুড়ি কি কখনো মা হতে পারে না? মা তো কখনো আমার সাথে এরকম করেনি। শোনো, মন দিয়ে একটু রান্নাটা করো। কি যে রান্না করো বুঝি না বাবা, খেতেই পারে না, কোনোদিন নুন বেশি, কোনোদিন হয়ই না। কাপড় কাচতে দিয়েছি বলে এইভাবে শোধ নিলে? আমার শাড়িটা কি ছিঁড়ে ফেললে তুমি? কোন কুক্ষণে যে তোমায় বউ করে এনেছিলাম। তুমি মন খারাপ করো না, আমি মায়ের সাথে কথা বলছি। মায়ের বয়স বেড়েছে তো। মা, ও সবাইকে ছেড়ে আমাদের কাছে এসেছে, আমরা যদি ওর সাথে এরকম করি তাহলে হবে? মা, বলো? তোমার মেয়েও তো শ্বশুর বাড়ি গিয়েছে, ওর সাথে যদি ও বাড়িতে এরকম করে তাহলে তোমার কেমন লাগবে বলো? তুমি যদি তোমার বৌমাকে ভালোবাসো তাহলে ও তোমাকে মায়ের মতোই দেখবে, সংসারও সুখের হবে। না, মেয়েটার সাথে সত্যিই আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। খোকা আমার চোখ খুলে দিয়েছে, আর এরকম করব না। বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও মা। এসব আপনি কি বলছেন মা? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না।